বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্নের কথা বলেছেন সেই পথে অগ্রসর হওয়া এখনো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীরা তাদের এই নেতৃত্বের জায়গা দেখিয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট রকুনুজ্জামানের। নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে বাংলাদেশ। বেগম রোকেয়ার মতো পথপ্রদর্শক থাকার পরও কেন ১০০ বছরেও নারী মুক্তি আসেনি রোকেয়া দিবসে, এমনই প্রশ্ন প্রধান উপদেষ্টার। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। গেল ৩ দশকে নারী মুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক ১০০ বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। এর আগে নারী শিক্ষায় রুহানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, এই ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে ৪ জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।